আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে আমি আপনাদের সম্মুখে চারটি বিষয়ে কুসংস্কার এই বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করব। এক নম্বর হলো টিকটিকি টিকটিক করলে কথা সত্য হয়। এরকম কুসংস্কার, এরকম কুধারণা আমাদের অনেকের অন্তরে জন্ম নেয়। নিজের ঘর অথবা অন্য কারো ঘরে কারোর সঙ্গে কথা হচ্ছে, কিংবা নিজে কোনো কাজ করছেন অথবা কোনো চিন্তায় নিমগ্ন আছেন, হঠাৎ দেওয়ালের টিকটিকি ডেকে উঠল টিকটিক শব্দে। তখন আমরা বলে উঠি, দেখো টিকটিকিও ঠিক বলেছে। তাহলে ধরে নেই যে এই কথা বা এই যুক্তি সত্য। এটি একটি কুসংস্কার ও একটি ভুল বিশ্বাস। এই বিশ্বাস মোটেও রাখা যাবে না। এটা যারা এরকম বিশ্বাস রাখে তাদেরকে আমরা সতর্ক করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। দ্বিতীয় যে বিষয়ে, এটা শালিক দেখলে দিন খারাপ হয়ে যায়, এমন একটা কুধারণা অনেকে রাখে। অর্থাৎ রাস্তায় আপনি বেড়াচ্ছেন অথবা অফিস অথবা বাজারে অথবা কোথাও যাচ্ছেন, তো প্রতিমধ্যে একটি শালিক চোখে পড়ে গেল আপনার। তখন তাড়াতাড়ি করে আপনি এই শালিকের জোড়া খুঁজতে লাগে যান, জোড়া খোঁজা নিয়ে ব্যস্ত হয়ে যান। কারণ শুধু একটি শালিক দেখলে অমঙ্গল হয়ে যেতে পারে, এমন কুসংস্কার অনেক অঞ্চলে রয়েছে। মানে একটি শালিক দেখলে আরেকটি শালিক, অর্থাৎ তার জোড়া খোঁজার জন্য ব্যস্ত। তার জোড়া যখন খুঁজে পাবে তখন মনে করবে যে আমার এই কাজটা সফল হবে, মঙ্গলজনক হবে। আর যখন সেই শালিক খুঁজে পাবে না, একটা শালিকই পাবে, জোড়া খুঁজে পাবে না, তখন মনে করবে আমি যে কাজের জন্য বাইরে হয়েছি এই কাজটা আমার অমঙ্গল হয়ে যাবে। এরকম অনেক সমাজের মধ্যে কুসংস্কার আছে। তৃতীয় নম্বর হলো, বিড়াল রাস্তায় যদি আপনাকে ডেঙ্গে যায়, আপনার পাশ দিয়ে হেঁটে যায়, অর্থাৎ আপনি অফিসে যাচ্ছেন অথবা বাজারে যাচ্ছেন, তো অথবা দাওয়াত খেতে যাচ্ছেন অথবা পরীক্ষা দিতে যাচ্ছেন, তো যে কাজে আপনি যান না কেন, বিড়াল রাস্তা কাটলো মানে আপনার সামনে দিয়ে চলে গেল, এখন আপনি ভেবে নিলেন যে আমার এই কাজটা যেন অমঙ্গল হয়ে গেল, আর মঙ্গল ও কল্যাণ হবে না, এটা ধারণা করে নিচ্ছে। অনেক মানুষ এই কুসংস্কারেরই বিশ্বাসী। আরেকটা হলো ডিম অশুভ হওয়া। অর্থাৎ ডিম কার না প্রিয়? অনেকের কিন্তু প্রায় অনেকেরই প্রিয় খাবার হলো ডিম। আর ডিমে বিশেষ করে বেশ পুষ্টি খাবারও রয়েছে, পুষ্টিকর খাবার। অমলেট, তারপরে পোস্ট, তারপরে ডালনা, এরপরে ডিম ভাজি, অনেকভাবে আমরা ডিম কিন্তু খেতে পারি। তবে পরীক্ষা বা প্রমোশনের আগে কাউকে ডিম খেতে দেখেছেন? অবশ্যই বলবেন না, কাউকে তো ডিম খেতে তেমন দেখি না। হ্যাঁ, ডিম খেয়ে পরীক্ষা দিতে গেলে নাকি ডিম পাওয়া যায়। অর্থাৎ ডিম যেরকম শূন্য গোল, বলে পরীক্ষা দিতে গেলে আপনার এরকম শূন্য চলে আসবে, পরীক্ষা ভালো হবে না। এই কুসংস্কারে বিশ্বাসী মানুষের অভাব নেই আমাদের সমাজে। এই জন্য এরকম কুধারণা করা যাবে না। বাচ্চাদেরকে ডিম পরীক্ষা দেওয়ার আগে ডিম যদি খাওয়ায় বাইরের থেকে নিয়ে যান, এতে পরীক্ষা খারাপ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তকদিরে যা তা রেখেছে, পরীক্ষার ফলাফলটা ওই রকমই হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই চারটি বিষয়ে যে কুসংস্কার এবং কুধারণা আছে, এই ধারণাকে দূর করার তৌফিক দান করুক।